আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা আজকে এই অর্ডারগুলো এসেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমার দুইটা সেট আর দুইটা সেমিজ আছে। তো যে আপুর ড্রেসগুলা, আপু গ্রামের বাড়ি যাবে, তো যার জন্য আজকে অনেক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ভিতরে আপুটা নিয়ে এসেছে, কারণ দেশে চলে যাবে। তো এখন তাই চিন্তা করছি, ঘরের কাজটা শেষ করে নিয়েছি, সব কাজ শেষ সাংসারিক। তো এখন এই কাজগুলা কমপ্লিট করব। তো এখানে যে ড্রেসটা খুবই সুন্দর, কালারটা অনেকটা ভালো। তো এখানে এই লেসটা হবে এই ড্রেসটাতে। তো লেসটা দিয়ে ডিজাইন করব। তো ডিজাইনের পরেও কেমন দেখা যাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। কালারগুলো এত সুন্দর ড্রেসের। তো এখন এটা এই যে অর্ডারগুলো এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এভাবে সবসময় কাজ পাই। তো প্রথমে এগুলা কাটিংয়ের আগে আয়রনটা করে নিতে হবে। তো আপনারা যারা সেলাই কাজ জানেন, আপনারা কিন্তু বাসায় এভাবে নিজের ড্রেসটা যখন করবেন, আশেপাশে এটা যখন আপনার জানবে, তখন দেখবেন আপনার অর্ডার আসা শুরু করবে। তো সেটার পাশাপাশি যদি নিজের হাতের কাজে আপনার সংসারে যদি দেখা যায় যে হ্যাঁ, আমি রোজ আস্তে আস্তে করতে করতে একটা ইনকামের পর্যায়ে যদি চলে আসা হয়, সেই ক্ষেত্রে নিজের কাছে অনেকটা ভালো লাগে যে না, আমিও কিছু করতে পারি। তো আসলে এটাই আপনাদের সাথে শেয়ার করার, যে সংসারের পাশাপাশি সারাদিন আমি কি করে থাকি। তো আমার কাছে এই কাজটা অনেক ভালো লাগে। তো আমি চেষ্টা করি রোজ যেটা অর্ডার আসে সেটা সাথে সাথেই শেষ করার। তারপর অনেক সময় দেখা যায় হয়ে ওঠে না। এখানে কাপড়গুলো প্রথমে আয়রন করে নিচ্ছি, যেহেতু ধোয়া। আপনারা নিজেরাও যদি আপনাদের ড্রেসটা সেলাই করেন, ধুয়ে করবেন অবশ্যই, কারণ এখনকার কাপড় অনেকটা পরিমাণ ক্ষেপে যায়। তো ধুয়ে করলে অনেকটা ভালো হয়। আমারও যে আপুরা কাজ দেয় সবাইকে আমি বলে দিই যে আপু কাপড়গুলো ধুয়ে দিবেন, যেহেতু আমি সবসময় কাটিংটা করার আগে আয়রন করে নিই। তো এতদিন আপনাদের সাথে আয়রনের ভিডিও শেয়ার করে নিই, তো আজকে দেখাচ্ছি। তো এভাবে সবগুলা কাপড় আয়রন করে নিব আমি, কারণ এতে করে হয় কি, আপনি যখনই কাটিংটা করবেন আপনার মাপটা খুব সুন্দরভাবে থাকবে। কারণ দেখা যায় ধোয়ার পরে অনেকটা কাপড় অনেকটা রকম হয়, আয়রন করলে অনেকটা কাপড় ছেড়েও দেয়। তো এটা সেলাইয়ের সময় যদি আপনারা আয়রনটা না করে যদি কাটিংটা করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা বেড়ে যাবে যদি স্টিচ করে কাপড়টা। তো এটা আসলে যারা সেলাই কাজ করেন তারা ভালো বুঝতে পারবেন। তো আপনার বাসায় যদি একটা মেশিন থাকে, সেলাই মেশিন, তো আপনি নিজেরটার পাশাপাশি আস্তে আস্তে আপনি যেখানে থাকেন সেখানে আশেপাশেও যদি এভাবে আস্তে আস্তে একটা করে অর্ডার নিতে থাকেন, একসময় দেখবেন আপনার এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো হয়ে গেছে। তো এখানে যে সবগুলা কাপড়ে কিন্তু আয়রন করে নিয়েছি, এখন কাটিংটা করে নেব। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা সেলাইয়ের পরে ডিজাইনটা দেখতে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।